ডিকে কম্পাসের সামনে তার বাবা অভিজিতের মাথায় গান ধরলে তখন সে তার ফটো ফ্রেম দেখায় এবং বলে, হ্যাঁ, ডিকে আসলে তোর বাবা কম্পাস, আমি নয়। সমস্ত স্মৃতি সে খুলে দেয়। বন্ধুরা, আজকের পর্বে কম্পাসের বাবাকে যখন এসে ডিকে বলে, তুমি আমাকে সমস্ত প্রমাণপত্র দিচ্ছ কিনা বলো, তোমার এত বড় স্পর্ধা কী করে হলো, তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে। তখনই ডিকের পা ধরে কম্পাসের বাবা অভিজিৎ বলে, আমাকে ক্ষমা করে দিন। কম্পাস পাশ থেকে বলে, না বাবা, তুমি ওই খারাপ মানুষটির কাছে ক্ষমা চেও না। তুমি কেন ক্ষমা চাইছো ওর কাছে? তখন অভিজিৎ বলে, না রে কম্পাস, ও তোর আসল বাবা, তোকে অনেক সত্য কথা আমি বলিনি। তখনই ডিকে বলে, তুমি কম্পাস আমাকে মারার চেষ্টা করছিলে, কিন্তু আসলেই আমি তোমার বাবা। আর এই ফর্মুলাটা আমাকে দিতেই হবে। তোমার বাবা তোমার কাছে চাইছে, এর পরেও না করবে? নাহলে এই বন্দুক, তোমার এই নকল অভিজিতের মাথায় বন্দুক দিয়ে উড়িয়ে দিতে পারি আমি। কম্পাস বলে, তুমি আমার বাবা, পরিবার, কারোর দিকে কিছু করলে এই ফটো ফ্রেম কতটা সত্যি আমি জানি না, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখে দিও, তুমি কোনোভাবে বাঁচতে পারবে না। তখনই অভিজিৎ বলে, আমার সমস্ত কর্তব্য আমি পালন করে দিয়েছি।